ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দুই নেতার মধ্যে আরও বৃদ্ধি পেল ব্যক্তিগত বিভেদ। জেলেনস্কি বলছেন, ভুল তথ্যের জগতে বাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধ অবসানের আলোচনা থেকে ইউক্রেন বাদ পড়বে না বলে বুধবার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ মার্কিন বৈঠকে ইউক্রেনকে ছাড়াই আলোচনা করে কিয়েভকে হতাশ করেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে শাসন করার মতো তার আর কোনো দেশ থাকবে না। ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির দ্বিগুণ সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের নেতা চাইলে সৌদি আরবে রাশিয়ার সাথে আলোচনায় বসতে পারতেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার দেয়া ভুল তথ্যের জগতে বাস করছেন বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেনের নাগরিকদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা থেকে কিয়েভকে বাদ দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাশিয়া ও ইউক্রেন উভয়ই আলোচনার প্রক্রিয়ায় অংশ নেবে, কেউই ইউক্রেনকে বাদ দিচ্ছে না। তাই রুশ মার্কিন বৈঠকে তাদের এমন প্রতিক্রিয়ার কোনো কারণ নেই। অন্যদিকে ইউক্রেন নিয়ে চলমান আলোচনার মধ্যেই আরও অনেক দেশেরই জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সুইডেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।